তাকে এমন শিক্ষা দিয়ে দিলেন যে আদর্শ পেয়েছিল আল্লাহ নবীর কাছে, সেই চরিত্রই আল্লাহ নবীর চরিত্রই খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ে উঠেছিল। আল্লাহ নবী একদিন মাকে বললেন, মা গো, ও মা, তুমি একটু একদিন কাঠুরিয়ার বাড়িতে তুমি একটু বেড়াতে যাবা গো মা। কাঠুরিয়ার বাড়িতে বেড়াতে যেতে বলা হলো। ওই কাঠুরিয়া জঙ্গলের দিকে কাঠ কেটে নিয়ে আসে, প্রতিদিন সকালে যায়, কাঠ কেটে নিয়ে আসে আর তার সংসার চালায়। কাঠুরিয়া এবার কাঠুরিয়ার বাড়িতে আল্লাহ নবী নির্দেশ হলো ফাতিমাকে যাওয়ার জন্য। মা গো, ও মা, কাঠুরিয়ার বাড়িতে তুমি বেড়াতে যাবে গো মা। আল্লাহ নবীর নির্দেশে খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার বাড়িতে বেড়াতে গেলেন। কাঠুরিয়ার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এমন সময় কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে যায়, দরজায় নক করে, দরজায় নক করে। বলে, কে? বলে, আমি নবীর মেয়ে ফাতিমা, তোমার সঙ্গে দেখা করতে এসেছি গো বোন, তুমি একটু দরজা খোলো, তোমার বাড়িতে আমি আসলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। কাঠুরিয়ার স্ত্রী বলে, বোন গো, যদি তুমি আল্লাহ নবীর কন্যা, আমার বড় বেয়াদবি হয়ে যায়, তারপরও তোমাকে আমি আজকে ফিরে যেতে বলছি, যেহেতু আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা করব না। আজকে তুমি ফিরে যাও, কালকে তুমি আসবে, কালকে তোমার সঙ্গে দেখা হবে গো মা। আল্লাহ নবী মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরদিন এবার তিনি কি করলেন, হযরতে হাসাইনকে সঙ্গে করে নিয়ে, হাসাইন বলছে, মা গো, কোথায় যাবে গো মা? আমি তোমার সঙ্গে যেতে চাই, তুমি আমাকে নিয়ে চলো। হাসাইন কে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর বাড়িতে গেলেন। কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। কাঠুরিয়ার স্ত্রীকে এবার তাই পারে দরজার সামনে লক করে। বলে, কে? বলে, আমি নবীর মেয়ে ফাতিমা এসেছি দেখা করার জন্য। এমন সময় বাচ্চাটি কথা বলেছে। বলে, তোমার সাথে কে? বলে, আমার সাথে হাসাইন। আল্লাহ নবীর মেয়ে ফাতিমাকে বলল, বোন গো, তুমি ফিরে যাও, আজকে তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তুমি কালকে এসো গো মা। বোন গো, কালকে তুমি এসো, তোমার সাথে দেখা করবো, আজকে তুমি ফিরে যাও। তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, কিন্তু হাসাইনের সঙ্গে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে প্রয়োজন হবে। স্বামীর কত কি স্বামী সেবা, কি স্বামীর কথা শোনা, স্বামীকে কিভাবে স্বামীর বিনা অনুমতি ছাড়া কোনো কাজ তিনি করতেন না। আজকে ফিরে যাও, কালকে তুমি আসবে, কালকে তোমার সাথে দেখা হবে, অনুমতি লাগবে, অনুমতি ছাড়া তোমার সাথে দেখা করা যাবে না। এদিকে ফাতিমা চলে গেলেন। কাঠুরিয়া বাড়ি আসলো, যা যা প্রয়োজন সবকিছু গুছাই দিয়েছেন। গুছাই দেওয়ার পরে এবার কাঠুরিয়া জিজ্ঞেস করে,
ফাতিমা নবীর মেয়ে এসেছিল নাকি? বলে হ্যাঁ এসেছিল। বলে দেখা করেছো? না করি নাই। কেন তুমি দেখা করলে না? আমি তো তোমাকে অনুমতি দিয়েছিলাম। বলে তুমি আমাকে অনুমতি দিয়েছো? তুমি অনুমতি দিয়েছো, তুমি শুধুমাত্র ফাতিমার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছো, কিন্তু তার সঙ্গে একটা বাচ্চা ছিল, হাসাইন ছিল। এই হাসাইনের সঙ্গে দেখা করার অনুমতি তো আমাকে দাও নাই। কাটুরিয়া আবার বললো ঠিক আছে, আগামীকাল আসার সঙ্গে সঙ্গে দেখা করবে। এবার হাসাইন আসুক, আসলে দেখা করবে, কোনো সমস্যা নাই। পরদিন আবার আসলো। সেই দিন হুসাইন বলে মা কোথায় যাও গো মা, আমাকে একটু নিয়ে যাও। সেই দিন হাসাইন আর হুসাইন দুইজনকে সঙ্গে করে নিয়েছেন। এবার দরজায় নক করে, দরজা খুলুন। বলে কে? বলে আমি ফাতিমা, এসেছি দেখা করার জন্য। তোমার সঙ্গে আরো একটি বাচ্চার কথা শুনে যায়, ওটা কে? বলে আমার সঙ্গে হাসাইন আর হুসাইন আছে। বলতে বললো আজকে দেখা করতে পারবো না, আগামীকাল আসবে ও। কারণ হলো আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি, হাসাইনের সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, কিন্তু হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি নেই না। আজকে দেখা হবে না, তুমি কালকে আসো। আমি আমার অনুমতি স্বামীর কাছ থেকে নেওয়ার পরে তুমি কালকে আসো। বারবার তোমাকে কষ্ট দিচ্ছি গো বোন, কিন্তু তুমি কষ্ট পেও না। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি চলি না। বন্ধুরা, আমাদের সমাজে আজকে যারা বিবাহিত নারী, নতুন বিবাহ হয়েছে, বিবাহর পরে এবার স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে এসে দেবরের সঙ্গে কথা বলে, দেবর মনে হয় আপন হয়ে যায়, স্বামীর থেকে আপন হয়ে যায়। বাড়ির স্বামীর অনুমতি ছাড়া বাইরে পরপুরুষের সঙ্গে দেখা করে, ইসলামে এটা নির্দেশ নাই। পর্দা মানা ফরজ গো বোন, ও মা বোনেরা, পর্দা মানা ফরজ। কিন্তু আজকে তারা পর্দা মানে না, পরপুরুষের সঙ্গে দেখা করে, স্বামীর অনুমতি লাগে না। এমন সময় দেখা যাচ্ছে, এমনকি খালাতো ভাই আসে, খালাতো ভাই আসার পরে বলে ভাই গো, যুবক ভাই আসলো, বলে ভাই গো অনেকদিন আমার হাতে তুমি খাও নাই, আমি তোমার মুখে তুলে খাওয়াই দিই। মুখে তুলে খাওয়াই দেয় স্বামীর অনুমতি ছাড়া। অথচ ইসলামে নির্দেশ নাই, ইসলামে নিষেধ, স্বামীর অনুমতি ছাড়া কারোর সঙ্গে দেখা করা যাবে না। এবার ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন। এবার কাঠুরিয়া বাড়ি আসলেন। কাঠুরিয়া বাড়ি আসার পরে যা যা প্রয়োজন সবকিছু দিয়েছেন, তার সেবাযত্ন সবকিছু করেছেন। করার পরে এবার বলল ফাতেমা এসেছিল নাকি? বলে হ্যাঁ এসেছিল। দেখা করেছো? না করি নাই। বলে কেন দেখা করলে না? বলে আজকে তো গতকাল কি তুমি অনুমতি দিয়েছো, হাসাইনের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছো। আজকে দুইজন এসেছিল, হাসাইন আর হুসাইন। হুসাইনের সাথে তুমি দেখা করার অনুমতি তোমার কাছ থেকে নেওয়া হয় না। কাঠুরিয়া বলল আগামীকাল হাসাইন আসুক আর হুসাইন আসুক, যেই আসুক না কেন, আগামীকাল অবশ্যই তুমি দেখা করবে, ফাতেমা আসার সঙ্গে সঙ্গে দেখা করবে। এবার ওই দিন ফাতেমা কাউকে নিয়ে যান নাই, একা একা গিয়েছেন।
দরজায় নক করেছেন, দরজা খুলে যায়। দরজা খোলার পরে বলে, তোমার সঙ্গে বোন গো, তোমার সঙ্গে যে দুইটা বাচ্চা ছিল তারা কোথায়? বলে, ওগুলি আমি আনি নাই, হাসাইন হোসাইনকে রেখে এসেছি। ইমাম হাসান হোসাইনের সঙ্গে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছ থেকে নিয়েছি। আমি মনে করলাম হয়তোবা আজকে নিয়ে আসবে, কিন্তু আজকে দেখা করার আমার অনুমতি ছিল, এই জন্য আমি খোঁজ করছি বলে না। গতকালকে আমি আজ 3 দিন, 4 দিনের দিন তোমার সঙ্গে দেখা হলো। আমি আজ 4 দিন তোমার সঙ্গে দেখা করার জন্য ঘুরতেছি। ঘরের ভিতরে ঢোকার পরে কোনো কিছু, বাইরে বাড়ির ভিতরে তেমন কিছু নাই। দেখে গোসলের পানি ধুয়েছে, গোসলের পানি রেখেছে, গোসল করা পানি রেখেছে স্বামীর জন্য, আর তেল রেখেছে, তেলের খুরি রেখেছে। এরপরে পাশে একটা লাঠি রেখে দেয়, আর লাঠি রাখার পরে এরপরে পাশে একটা রশি রেখে দিয়েছে। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, বোন গো, এগুলি কেন রেখেছো? এই যে দড়ি রেখেছো, লাঠি রেখেছো কেন? বলে, বোন গো, আমি আমার স্বামীকে আমি সেবা করি। স্বামী বাড়িতে আসবে, আসার পরে যে পাখা দেখতো, আমি পাখা দিয়ে বাতাস দিই। বাতাস দেওয়ার পরে এবার গোসল করবে। আমার স্বামীর পাশে তেল রেখে দিয়েছি, আমি গোসল করাই। আমি লাঠি রেখেছি আর একটা রশি রেখে দিয়েছি। আমার যদি কোনো অন্যায় অপরাধ পাই, কোনো ত্রুটি পাই, আমার স্বামী আমাকে এই রশি দিয়ে বাঁধবে, আর এই লাঠি দিয়ে আঘাত করবে, আমি আঘাত সহ্য করব। আমার স্বামীর যেন কোনো কষ্ট না হয়, কোনো প্রকারের কষ্ট না হয়, এই জন্য আমি যা প্রয়োজন স্বামীর কাছে রেখে দিয়েছি। বোনেরা, আজকে তোমরা এই আদর্শ দেখো, আজকে আমরা কিভাবে চলাফেরা করি, আদর্শ দেখো। আল্লাহ নবীর মেয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আদর্শ ছিল তার ভিতরে। আর কাঠুরিয়ার স্ত্রী, সে স্বামীকে কিভাবে সেবা করলো, এই আদর্শ দেখো। এই আদর্শ দেখে আজকে তোমরা শিক্ষা নাও। আজকে যারা এইভাবে বেচারা ভাবে চলাফেরা করে, পর্দাবিহীন চলাফেরা করে, এই নারীগুলো হলো, এই নারী হলো, এরা হলো দায়ী, এরা হলো আল্লাহর হুকুম অমান্যকারী, দায়ুস। এই নারীগুলো দায়ুস। আল্লাহ নবী বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যারা দায়ুস, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, এদেরকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে এমন একটা ভয়ানক জায়গা, যে জাহান্নাম অপেক্ষায় করছে, চিৎকার করে গর্জন করে পেটে ওঠে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে জিজ্ঞেস করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে প্রশ্ন করা হবে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন। জাহান্নাম চিৎকার করবে, গুসায় ফেটে উঠবে। জাহান্নাম চিৎকার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আরো খাবার দাও, আল্লাহ পরিপূর্ণভাবে খাবার দাও। এইভাবে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন, বোনেরা, তারা আল্লাহর হুকুম অমান্য করা হবে। এই দায়ুস ব্যক্তি দ্বারা তারা পর্দা মেনে চলবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।